হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি অটো ট্রান্সফরমারের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে অটো ট্রান্সফরমার রিলেটেড যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমাদের এটা থেরেজার বইয়ের 32.94 নাম্বার এক্সাম্পল, এবং কোশ্চেনটিতে দেখুন বলছে এন 11,500 to 300 volt transformer is rated at 100 kVA as a two winding transformer। অর্থাৎ এই রেটিংটা বেসিক্যালি কিন্তু টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে, রিমেম্বার অটো ট্রান্সফরমারে এখনো আসে নাই। এখন বলছে ইফ দ্য টু ওয়াইন্ডিংস আর কানেক্টেড ইন সিরিজ টু ফর্ম অ্যান অটো ট্রান্সফরমার, হোয়াট উইল বি দ্য পসিবল ভোল্টেজ রেশিও। এক্সটেনশন অফ কোশ্চেন দিছে আমাদের, ক্যালকুলেট কেভিএ রেটিং ইন দি টু কেসেস। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি দুইটা কেসের কথা এরা বলে দিছে, নিচের দিকে এটা ছিল তো কোশ্চেনের, যদিও এটার অ্যাকচুয়াল কেস আসলে চারটা হওয়া উচিত, বাট এরা দুইটা কেস এখানে দেখাইছে। ঠিক আছে, আমরা এভাবে জাস্ট চিন্তা করি, আমাদের বইতে যেভাবে দেওয়া আছে সেভাবে জাস্ট চিন্তা করি। তো আমাদের দেখুন, মেইন ট্রান্সফরমারে 11,500 বাই কত, 2300 ভোল্ট। তাইলে আমরা যদি এটাকে আমরা অটো ট্রান্সফরমারে কনভার্ট করি, তাইলে আমরা জানি যে আমাদের এই 11,500 ভোল্টের কয়েলটা আমি মনে করলাম এইটা, তার সাথে অটো ট্রান্সফরমার গঠন করতে আমাদের কি লাগে, এটার সাথে এটা এভাবে সিরিজ তো না, অ্যাকচুয়ালি এই ব্যাক টু ব্যাক এভাবে কানেকশন করে দিতে হয়, এবং দেন আমার এইখান থেকে আমার লোড নিতে হয়। আমার চাইলে কিন্তু লোড এদিকেও নেওয়া যায়, অসংখ্য কনফিগারেশন সম্ভব। আসলে চারটা না, চারের বেশি কেসও এখানে পসিবল। ঠিক আছে, তো আমরা যে কাজটা করতেছি, লোডটা মনে করলাম আমার এদিক দিয়ে 11,500। লোডের কথা কি বলছে যে লোডটা কোথায় নিতে হবে? না, দেখুন লোডের কথাটাও আমার কোনো কিছু বলে নাই। তো আমি মনে করলাম এটা একটা এটা একটা কেস 11,500, আর হচ্ছে আমার কত, 2300 ভোল্ট। এর অ্যাক্রসে 2300 ভোল্টের অ্যাক্রসে আমি লোডটা নিব 11,500 2300। এখানে কত হচ্ছে আমার, 11,500 আর হচ্ছে 2300। ঠিক আছে, তো দেখুন আমি যে কাজটা করব, ফার্স্ট অফ অল এইখানে আহ এটাকে আমি মনে করলাম 11,500 ভোল্টের কয়েলটা, এবং দেন আমি মনে করতেছি নিচেরটা হচ্ছে আমার 2300 ভোল্টের কয়েল। এবং আমরা বেসিক্যালি এখানে কি কাজ করলাম, আমরা 2300 ভোল্টের প্যারালালে আমি লোডটাকে লাগাইলাম। ঠিক আছে, তাহলে এটা যদি লাগাই, তাহলে বেসিক্যালি আমার ঘটনা কি ঘটতেছে, এই জায়গাতেও আমি 2300 ভোল্ট পাবো। ঠিক আছে, তাহলে লোডে আমি পাচ্ছি 2300 ভোল্ট, এবং ইনপুটটা যদি আমরা খেয়াল করি, তাহলে ইনপুটটাতে আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি দেখুন। ইনপুটটা যদি আমরা খেয়াল করি, ইনপুটটাতে আমরা বেসিক্যালি পাচ্ছি, আমরা যদি অ্যাডিটিভ পোলারিটি এখানে চিন্তা করি, এখানে কিন্তু কোনো কিছু মেনশনও করে না এটা অ্যাডিটিভ নাকি সাবট্রাকটিভ। তো আমি ধরে নিলাম এটাকে অ্যাডিটিভ পোলারিটি, যেটা বইতে উল্লেখ করা আছে। তো সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে 11,500 আর 2300 এই দুটা সিম্পলি যোগ হবে। তাহলে 11,500 যোগ 2300, 13,800 ভোল্ট। তাইলে আমার এই কেসটার জন্য আমাদের ভোল্টেজটা বেসিক্যালি হচ্ছে 13,800 ভোল্ট অটো ট্রান্সফরমারে। তাহলে এইখানে আমাদের ভোল্টেজ রেশিওটা, অটো ট্রান্সফরমার ভোল্টেজ রেশিওটা কত হবে? আমার তো এই ভোল্টেজ রেশিওটাই চাইছে, তো এইটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে প্রাইমারিতে কত, 13,800 ভোল্ট আমি দিচ্ছি, এবং লোডে আমি পাচ্ছি 2300 ভোল্ট। তো এটা একটা অ্যান্সার। আর এখানে যে বইতে যে দুটা কেস বলছে, সেই দুটা কেস অনুযায়ী আমাদের দ্বিতীয় কেসটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই লোডটাই 11,500 এবং 2300 এভাবে দেওয়া, ব্যাক টু ব্যাক এভাবে কানেকশন করলাম, এবং এটা 2300 ভোল্ট। এটা আমার প্লাস, এটা মাইনাস। তাইলে এবার হচ্ছে লোডটা নিব হচ্ছে আমার 11,500 এর অ্যাক্রসে। এভাবে যদি লোডটাকে নেই, তাইলে দেখুন আগের বার 2300 অ্যাক্রসে নিয়েছি, এবার আমি 11,500 অ্যাক্রসে নিব। তাইলে এই জায়গার ভোল্টেজ তো কোনো চেঞ্জ হবে না, এটা আমার 13,800 ভোল্টই থাকবে। 13,800 দিলাম,
আর এই ভোল্টেজটা এবার লোড ভোল্টেজটা আমার দাঁড়াবে আমার কত 11,500 ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমার 11,500 ডিভাইডেড বাই 13,800 ডিভাইডেড বাই, এটা 11,500 ভোল্ট, আর রেশিওটা আমার দাঁড়াবে হচ্ছে 13,800 বাই 11,500। ঠিক আছে, তো এটা গেল আমার, যদি আমরা এটাকে স্টেপ ডাউন ট্রান্সফর্মার বানাই এবং অ্যাডিটিভ পোলারিটি হয়। বাট যদি এটা সাবট্রাকটিভ পোলারিটি হয়, তাইলে কিন্তু এই কেসটা আমার আরো দুটা বেড়ে যাবে। অর্থাৎ সাবট্রাকটিভ পোলারিটি হলে 11,500 থেকে 2300 মাইনাস হয়ে এখানে হবে, এবং সেটা অনুযায়ী আমাদের আরেকটা ভোল্টেজ রেশিও, এবং এইটার জন্য আরেকটা। অর্থাৎ এইভাবে যদি কনফিগারেশন করি, তাহলে আমার এইটার জন্য আমার চারটা কনফিগারেশন পাওয়া যাবে। ঠিক আছে, চারটা কেস অ্যাকচুয়ালি পাওয়া যাবে, চারটা ভোল্টেজ রেশিও পাওয়া যাবে। একইভাবে আমরা কিন্তু ইনিশিয়ালি এইখানে 11,500 ভোল্ট দিয়ে আমরা যদি মনে করুন যে এইটার অ্যাক্রসে ইনপুট নেই, 2300 ভোল্টের অ্যাক্রসে ইনপুট নিয়ে 11,500টাকে উপর দিক দিয়ে এভাবে পুরোটা জুড়ে আমি লোড দেই, যেটা প্রবলেমগুলো এর আগে আমি সলভ করেছি, সেটার ক্ষেত্রে কিন্তু এইভাবে যদি কানেকশন করি তাহলে কিন্তু আরো চারটা কেস পাওয়া যাবে। ঠিক আছে, তো টোটাল কেস এখানে হওয়া উচিত 8টা, বাট বইতে কেন যেন আসলে 2টা দেওয়া আছে। তো 2টা দিলে অ্যাকচুয়ালি এখানে আরো কিছু তথ্য মেনশন করা উচিত ছিল তাদের, যে এটা স্টেপ ডাউন হতে হবে, এইভাবে ব্যাক টু ব্যাক, বা সার্কিট কনফিগারেশন তারা দিয়ে দিতে পারতো, এভাবে তারা করতে পারতো। বাট কেন যেন তারা এভাবেই দিছে, তো আমি আর লেন্দি করতেছি না। ওভাবে তো ক্যালকুলেশন গুলো আগের প্রবলেম গুলোতে দেখেছি, আমি ওই সেম সিস্টেমে বাকিগুলো ক্যালকুলেশন করতে পারবো। তো এবার আমি যে কাজটা করব, আমাদের পরবর্তী অংশটাই আমি কাজ করব এই দুইটা কেসের জন্য। যেহেতু এই 8টা কেস দেখাইলে আমার ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, তো বাদ বাকিগুলো আমি আর দেখাচ্ছি না, জাস্ট সেম সিস্টেমে আমাদের ওইটা ক্যালকুলেশন করতে হবে। তো দেখুন, আমি এখন কেভিএ রেটিং বের করতে হবে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে কেভিএ রেটিং কত ছিল? 100 কেভিএ। তাহলে এইটার জন্য 100 কেভিএ হচ্ছে আমাদের 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার। তাহলে এইটার জন্য আমরা একটু যে কাজটা করব, I1টা প্রাইমারি কারেন্ট, এটা আমরা বের করব কত, 100 কেভিএ, যেহেতু 100 এর পিছে তাহলে কয়টা শূন্য? 3টা শূন্য, ডিভাইডেড বাই 11,500। এটা হচ্ছে আমাদের 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট। ঠিক আছে, নট অটো ট্রান্সফরমার, এটা এটা কিন্তু অটো ট্রান্সফরমার না। তাহলে 100, তার পিছে 1 2 3টা শূন্য, ডিভাইডেড বাই 11,500। 100, 1 2 3 ডিভাইডেড বাই 11,500। তাহলে আমাদের 200/23 আসতেছে। আচ্ছা, এইভাবেই রাখলাম আমি, 200/23 অ্যাম্পিয়ার। আর হচ্ছে I2টা বেসিক্যালি হচ্ছে আমাদের লোড কারেন্ট। ঠিক আছে, বা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর কারেন্ট। যেহেতু সেকেন্ডারি ওয়াইন্ডিং এর কারেন্ট এবং লোড কারেন্টটা ইয়ার ক্ষেত্রে সমান, তাই আমরা 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার ক্ষেত্রে সমান, তাই আমরা I2 দ্বারা প্রকাশ করলাম, একই কারেন্ট আমরা বলতে পারি। তাহলে এটারও পাওয়ার আমরা জানি, লোডের পাওয়ার কত, এই 100 পিছে, এটা কিন্তু 2 ওয়াইন্ডিং এ হিসাব করতেছি, 3টা শূন্য ডিভাইডেড বাই আমার ভোল্টেজ কত, 100 পিছে দেখুন 3টা শূন্য দিলাম, আর ভোল্টেজ হচ্ছে 2300 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি, তাই 23 ডিভাইডেড বাই 2300। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে? এটা অ্যাকচুয়ালি হবে আমাদের, আমরা ক্যালকুলেশন করে নেই, 100 পিছে 1 2 3টা ডিভাইডেড বাই 2300, তাহলে আমাদের 1000/23 আসতেছে, 1000/23। ওকে, এবার আমাদের মেইন ক্যালকুলেশনে ফিরে আসবো। আমাদের অটো ট্রান্সফরমারে এটা ক্যালকুলেশন করতে হবে, তা নাহলে কেভিএ রেটিং আমরা পাবো না। তো এটা করতে হলে আমরা বেসিক্যালি যে কাজটা করতে পারি, দেখুন আমাদের এই যে প্রথম কেসটা আমি দেখতে পারি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুটের সাথে এই যে প্রাইমারি ওয়াইন্ডিং যেটা ছিল 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারে, সেটা সিরিজে কানেক্টেড। দ্যাট মিনস প্রাইমারি 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারের প্রাইমারিতে আমরা যে I1 পাইছিলাম, সেই I1টাই এদিক দিয়ে ফ্লো করবে। অর্থাৎ সেটা আমরা কত পাইছিলাম? 200/23। এটার ব্যাখ্যা কিন্তু আমার আগের ক্লাসগুলোতে আমি দিয়েছি, তো সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি 200/23 অ্যাকচুয়ালি আসে 8.695। বইতে কত দেয়া আছে? 8.7 দেওয়া। ওকে, আমরা 8.7 ধরলাম বইয়ের সাথে জাস্ট ম্যাচ করার জন্য, 8.7 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে প্রথম কেস। তাহলে এটা যদি 8.7 হয়, তাহলে এখন বাদ বাকি কারেন্ট গুলো চাইলে বের করতে পারবো, বাট আমাদের বের করার কোনো প্রয়োজন দেখতে পাচ্ছি না আমি। ঠিক আছে, যেহেতু আমি এখানে কেভিএ রেটিং বের করব।
আমাদের অন্য এই জায়গার কারেন্ট বা এই জায়গার কারেন্ট এগুলো কোনো কিছু চাই নাই। তো চাইলেও আমরা বের করতে পারবো, এর আগের ভিডিওগুলোতে আমি যেভাবে বের করেছি সেই সিস্টেমে বের করতে হবে। তো আমরা এই ডাটা থেকে যেহেতু আমাদের মেইন ইনপুট ভোল্টেজ এবং মেইন ইনপুট কারেন্ট এখন জানা, তাহলে এস কেভিএটা অ্যাকচুয়ালি আমার হবে কত, 8.7 ইন্টু 13,800। জাস্ট এই দুটাকে আমি একটু ক্যালকুলেটার গুণ করে দিচ্ছি, আমার আসতেছে 120-এর পিছে 3টা শূন্য, মানে হচ্ছে 120 কেভিএ। তাহলে এটা অ্যাকচুয়ালি প্রথম কেসের জন্য কেভিএটা আমরা পাচ্ছি 120 কেভিএ। ঠিক আছে, এবার আসুন দ্বিতীয়টা। তো দ্বিতীয়টার জন্য আমরা কিভাবে হিসাব করব, আমরা এখন কিন্তু আর এই যে প্রাইমারিতে যে কারেন্টটা ঢুকতেছে সেই কারেন্ট এবং এই যে প্রাইমারি আগের টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং, এই দুটো আমরা দেখতে পাচ্ছি সমান না, কেননা এইখানে কারেন্ট এসে আমার দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো এই কারেন্ট এবং এই কারেন্ট আমি সেম বলতে পারবো না। বাট এই যে এই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর সাথে আমি দেখতে পাচ্ছি এই কারেন্টটা সিরিজে কানেক্টেড। দ্যাট মিনস আগে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের সেকেন্ডারি যে কারেন্ট ছিল 1000/23, সেটাই অ্যাকচুয়ালি এদিক দিয়ে ঢুকবে। ঠিক আছে, তাহলে 1000/23 আমি যদি এদিক দিয়ে এন্টার করাই, তাহলে আমার দেখুন অ্যাকচুয়ালি আসতেছে 1000/23 43.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 43.5ই এখানে দেয়া। তো 43.5 অ্যাম্পিয়ার, এবং এইখান থেকে আমরা খুব সহজেই এস অটোটা বের করে ফেলতে পারবো। তো আমরা এই কেসটাকে তাহলে এস প্রাইম মনে করি। এস প্রাইম কেভিএ সিম্পলি এই দুইটা গুণন হবে। 43.5 আর ইনপুট কত দেয়া, ইনপুট দেয়া আছে 13,800। তাহলে 43.5-এর সাথে দেখুন 13,800টা গুণন করে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 600 পিছে 3টা শূন্য, মানে 600 কেভিএ। তাহলে এই ক্ষেত্রে আমাদের রেটিংটা আসতেছে 600 কেভিএ। তাহলে এইভাবে আমাদের হয়ে গেল। আমি লাস্ট এই রেজাল্টটা একটু চেক করে নিচ্ছি। প্রথমটা আমার হচ্ছে 13,852.2 চাইছে কেভিএ রেটিং, অথচ এরা হ্যাঁ না বের করছে। দ্বিতীয় ক্ষেত্রে 600 কেভিএ, আরো কারেন্ট টারেন্ট এগুলোও বের করছে, যদিও চাই নাই। আমি আর বের করবো না, কারণ আমাদের প্রয়োজন নাই। প্রথম ক্ষেত্রে 120, পরের ক্ষেত্রে 600। ঠিক আছে আমাদের রেজাল্ট। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।